8 কোষে দেখি 5.1 এর অঙ্ক নাম্বার 5 আর 6। নিচে সংখ্যাগুলি ক্ষুদ্রতম কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণগণ সংখ্যা হবে বা ভাগ করলে পূর্ণগণ সংখ্যা হবে। নিয়ম বা প্রসেস কিন্তু সেই একই টাইপের, ঠিক আছে? দেখে নাও কীভাবে করবো। অঙ্ক যে 7000 আছে, তা 7000কে করতে হবে 7 দিয়ে করলাম, তাহলে কত বেরোলো? 1000। আবার যদি করে 5 দিয়ে করি 200, আর 5 দিয়ে করি 40, আর 5 দিয়ে করি 8, আবার 2 দিয়ে করলে 4, 2 2। ঠিক আছে? তাহলে 7000 সমান আমি লিখতে পারি 7 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 লিখতে পারি। তাহলে এরপরে না 7 ইন্টু 5 কিউব ইন্টু 2 কিউব লেখা যাবে। তাহলে কোনটা না থাকলে পূর্ণগণ সংখ্যা হবে? 7। 7কে যদি বাদ দিতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে 1/7 দ্বারা গুণ করতে হবে, ঠিক না ভুল? তার মানে অ্যাকচুয়ালি 1/7 দ্বারা গুণ করা মানে 7 দিয়ে ভাগ করা। তাহলে কত দিয়ে ইহা, তাহলে কি লিখবে? ইহা পূর্ণঘন সংখ্যা নয়, তাই তো? ইহা পূর্ণঘন সংখ্যা নয়, তাই ইহাকে 7 দ্বারা কি করতে হবে? ভাগ করলে তা পূর্ণঘন সংখ্যা হবে। ক্লিয়ার? বুঝতে পারলে? এবার দেখা গেল এরম হয়েছে। এবার পরপর স্টেপ বাই স্টেপ 1। এবার স্টেপ 1 দেখো, ঠিক আছে? এবার ধরো অঙ্ক আছে এরকম ধরনের 2 এর কিউব গুণিত 3 এর কিউব গুণিত 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7 থাকতে পারে। তার মানে 5 এর স্কয়ার গুণিত 7 এর স্কয়ার লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি কটা 5 কটা 7 নেই? একটা 5 তাহলে অ্যাকচুয়ালি কত দ্বারা গুণ করতে হবে? 35 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে? 5 গুণিত 7, ইহা পূর্ণঘন সংখ্যা নয়, ইহাকে 5 গুণিত 7 সমান 35 দ্বারা গুণ করলে তা পূর্ণঘন সংখ্যা হবে। হয়েছে? এখানে কি লিখবে? ইহা পূর্ণঘন সংখ্যা নয়, তাই ইহাকে 5 গুণিত 7 সমান 35 দ্বারা গুণ করলে তা পূর্ণঘন সংখ্যা হবে। তাহলে এটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণঘন সংখ্যা হবে? কটা দরকার? গুণ করা মানে আনা, আর ভাগ করা মানে বাদ দেওয়া। গুণ করা মানে আনা মানে কি? আনতে হবে। তাহলে কটা আনতে হবে? এখনো দুটো। তাহলে 7 গুণিত 7 কত দ্বারা গুণ করতে হবে? 49 দ্বারা গুণ করতে হবে। মনে থাকবে? এবার যদি অঙ্ক থাকতো যে এরকম ধরনের একটা 5 একটা 7, তাহলে কত দ্বারা ভাগ করলে তা পূর্ণগণ সংখ্যা হবে? 35। কারণ এই 5টা 7টা রাখা যাবে না, তাহলে ভাগ করা মানে কি করা যাবে না, তার মানে বাদ দিতে হবে। বাদ মানে এখানে বিয়োগ নয়, বাদ মানে এখানে কি করা? ভাগ করা। কত ভাগ করতে হবে? 35। এবার ধরো অঙ্ক আছে এরকম ধরনের 5 এর স্কয়ার গুণ 7। তাহলে বাদ দিতে হবে কত কত? দুটো 5 বাদ দিতে হবে, একটা 5 দিতে হবে। একটা একটা 5 দিলে কি করে হবে? ও বলছে দুটো একটা 5 বাদ দেবো। আমি 5 এর স্কয়ার লিখলাম, ও বলছে একটা 5 বাদ দেবো। একটা 5 যদি একটা 5 পড়ে থাকবে তো, তাহলে সেটা কি করে হবে? সেটা হবে? হবে কি? তাহলে কি করতে হবে? দুটো 5 আর একটা 7। তাহলে দুটো 5 মানে কত? 5 মানে 25 আর গুণিত 7, 5 7কে 35, 7 গুণে 14, 175 দ্বারা কি করতে হবে? তাহলে একে ভাগ করতে হবে। আর যদি বলে গুণ, কত দ্বারা গুণ করতে হবে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে? গুণের নিয়ম কি হয় বলো? কটা গুণ করা মানে আনা। কটা 5? একটা 5। কেন একটা 5? অলরেডি দুটো 5 আছে, তাহলে একটা 5 লাগবে, দুটো 7 লাগবে, দুটো 7 লাগবে। মনে থাকবে? বুঝতে পেরেছো? তাহলে ভাগ করা মানে কি করা? বাদ দেওয়া। আর গুণ করা মানে আনা। ক্লিয়ার?